ঐতিহাসিকভাবেই ভারতের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা, বিদ্যুৎ বাণিজ্য, ট্রানজিট সুবিধা এবং আঞ্চলিক সংযোগ সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বহুদিন ধরেই ঘনিষ্ঠ। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বহুমাত্রিক রূপ পায়। তবে দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন মূলত আওয়ামী লীগ কেন্দ্রিক ছিল। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ক্ষমতার পালাবদল হলেও আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে দিল্লির সম্পর্ক সবসময় সমান উষ্ণ ছিল না। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষেত্রে সেই দূরত্ব ছিল বেশি দৃশ্যমান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, 2001 থেকে 2006 সময়কালের অভিজ্ঞতা, নিরাপত্তা সহযোগিতা নিয়ে পারস্পরিক সন্দেহ এবং আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ, এসব কারণে দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে বিএনপি সম্পর্কে এক ধরনের সতর্ক মনোভাব তৈরি হয়েছিল। তৎকালীন বাস্তবতায় ভারতের কাছে আওয়ামী লীগ ছিল তুলনামূলকভাবে নির্ভরযোগ্য অংশীদার। ফলে প্রকাশ্যে ঘনিষ্ঠতা না বাড়ালেও পর্দার আড়ালে সীমিত যোগাযোগ বজায় ছিল। বিবিসি বলছে, 2014 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর রাজনৈতিক সমীকরণ বদলাবে। বিএনপির রাজনৈতিক অঙ্গনে এমন আশা তৈরি হয়েছিল। ধারণা করা হয়েছিল নতুন দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে। সেই সময় তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও যোগাযোগের নানা উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাড়া মেলেনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা বদলেছে। সেই তারেক রহমান বসতে যাচ্ছেন বাংলাদেশের ক্ষমতার মসনদে। একসময় যে ভারত দূরত্ব বজায় রেখেছিল, সেই ভারতই এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় দ্রুত যোগাযোগ, অভিনন্দন বার্তা এবং সম্পর্ক পুনর্গঠনের আগ্রহ দেখাচ্ছে। আর এতে প্রশ্ন উঠছে, এই পরিবর্তন এত দেরিতে কেন? বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচনের ফল ঘোষণার পরপরই ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানানো এক ধরনের কূটনৈতিক রীতি হয়ে উঠেছিল। সে সময় দিল্লির নেতৃত্বে ছিলেন কখনো মনমোহন সিং, কখনো নরেন্দ্র মোদী। তবে সেই শুভেচ্ছার কেন্দ্রবিন্দু ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। 2026 সালের নির্বাচনের পরও সেই শুভেচ্ছা এলো, কিন্তু প্রাপক বদলে গেছে। শেখ হাসিনার পরিবর্তে এখন তারেক রহমানের নাম। বিশ্লেষকদের মতে, ভারতের এই পরিবর্তন হঠাৎ নয়, বরং দীর্ঘ পর্যবেক্ষণের ফল। প্রথমত, আস্থার ঘাটতি কাটাতে সময় লেগেছে। দিল্লি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, নেতৃত্বের ধরন এবং নীতিগত অবস্থান মূল্যায়ন করেছে। দ্বিতীয়ত, ভারত এমন কোনো পদক্ষেপ নিতে চায়নি যা সরাসরি ঢাকার ক্ষমতাসীন সরকারের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে। তৃতীয়ত, দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতা, বিশেষ করে চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্য করিডোর এবং নিরাপত্তা সহযোগিতা ভারতকে বাংলাদেশ প্রশ্নে বাস্তববাদী হতে বাধ্য করেছে। ফলে আজকের অবস্থানকে অনেকে নীতিগত পরিবর্তন নয়, বরং কৌশলগত সমন্বয় বলেই দেখছেন। একসময় যার সঙ্গে দূরত্ব ছিল, আজ তার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী দিল্লি। কারণ রাষ্ট্রনীতি আবেগ দিয়ে নয়, স্বার্থ ও বাস্তবতা দিয়েই পরিচালিত হয়। রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না, স্থায়ী থাকে জাতীয় স্বার্থ। তারেক রহমানকে ঘিরে ভারতের এক যুগের অপেক্ষা সেই বাস্তবতারই আরেকটি প্রতিফলন। আরিফ হাসান, এটিএন নিউজ।